Hello everyone and welcome to Not My First Net. বিহার থেকে মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি স্ট্যাবলিশ বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট এই নোটিফিকেশানটা এসছে, যে নোটিফিকেশানটা হচ্ছে 2025-26 অ্যাডমিশন ইন্টু ভেরিয়াস পিএইচডি প্রোগ্রাম অফ স্টাডি অ্যান্ড দিস নোটিফিকেশান ইজ প্রসপেক্টাস ফর পিএইচডি প্রোগ্রাম 2025 and 26 আর অনলাইন অ্যাডমিশান তোমরা করতে পারবে 24th November 2025 মানডে থেকে 26th December 2025 ফ্রাইডে পর্যন্ত। ওকে, আর তোমাদেরকে ইউনিভার্সিটির সামার্থ পোর্টালে যেতে হবে এবং সামার্থ পোর্টালে গিয়ে প্রথমে একটা লগ ইন করে একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে এবং দেন তোমরা অ্যাপ্লাই করতে পারবে পিএইচডি প্রোগ্রামের জন্য, যেটা 2025 এবং 26 সেশনের। ওকে, দেন তোমরা যদি অ্যাডমিশন আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো তো ক্যাটাগরি 1 যারা জিআরএফ রয়েছে এবং জিআরএফের সঙ্গে জিআরএফ কোয়ালিফাই করলেই সঙ্গে কোয়ালিফাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেখা থাকে, তারাই ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 যারা অনলি কোয়ালিফাই ইন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নট জিআরএফ, আর ক্যাটাগরি 3 তারা যারা অনলি কোয়ালিফাই পিএইচডি অনলি নট জিআরএফ নট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, তো এখানে তিনটে ক্যাটাগরি রয়েছে আর নিচে দেওয়া রয়েছে যে এই তিনটে ক্যাটাগরির মধ্যে থেকেই কিন্তু তোমাদের 70% যে স্কোর কার্টের ওপর বেসিস করে এবং 30% ইন্টারভিউর উপর বেসিস করে কিন্তু ফাইনাল সিলেকশনটা হবে। আর তোমরা 24th November থেকে 26 December পর্যন্ত সামার্থ পোর্টালে গিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান করতে পারো এবং সেক্ষেত্রে তোমাদেরকে mgcubadm.samarth.edu.in এই ওয়েবসাইটে গিয়ে 26 December 2025 ফ্রাইডের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর ফিস যদি তোমরা দেখো তাহলে জেনারেল, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ইকোনমিক উইথার সেকশনদের জন্য 500 রুপিস অ্যান্ড এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 200 রুপিস কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আর যেটা বলছিলাম যে 70% ওয়েটেজ প্রতিটা ক্যাটাগরি ক্ষেত্রে গিভেন উইল ফর ভ্যালিড স্টেজ স্কোর অ্যান্ড 30% ওয়েস্টেজ ফর দ্য ইন্টারভিউ and the PhD admission will be based on combined merit of valid net marks যেটা 70% weightage and marks obtained in the interview যেটা হচ্ছে তোমাদের 30% weightage। আর যদি এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমরা দেখো তাহলে তোমাদেরকে 1 year 2 সেমিস্টারে মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট করবে তাদের 4 year 8 সেমিস্টারে ব্যাচেলার ডিগ্রি থাকবে এবং যারা 2 year 4 সেমিস্টারে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম করেছো তারা 3 year মাস্টার ডিগ্রি প্রোগ্রাম করেছে তারা 3 ইয়ারের ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের সঙ্গে এখানে অ্যাপ্লাই করতে পারবে। দুটো ক্ষেত্রেই 55% মার্কস লাগবে জেনারেলদের ক্ষেত্রে এবং এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার ডিফারেন্টলি অ্যাবেলড ইকোনমিক উইথার সেকশনদের জন্য 50% মানে 5% মার্কসের রিল্যাক্সেশন। আর যারা 4 বছর 8 সেমিস্টারে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম নিয়ে শুধুমাত্র মাস্টার্স ছাড়া অ্যাপ্লাই করতে চাইবে তাদেরকে 75% মার্কস পেতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদেরকে 70% মার্কস কিন্তু ক্যারি করতে হবে। আর যারা এমফিল বেসিসে শুধুমাত্র অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রেও 55% মার্কস থাকতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50% মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর যে জিনিসগুলো এখানে রয়েছে তোমরা একটু পড়ে নেবে। আর নেম অফ দ্য প্রোগ্রাম যেটা রয়েছে, পিএইচডি ইন বায়োটেকনোলজিতে টোটাল 10 সিট রয়েছে, পিএইচডি ইন বোটানিতে টোটাল 13 সিট রয়েছে, পিএইচডি ইন জুওলজিতে টোটাল 4 সিট রয়েছে, পিএইচডি ইন কেমিস্ট্রিতে টোটাল 17 সিট, ম্যাথামেটিক্সে 11 সিট, ফিজিক্সে 27 সিট, কমার্সে 10 সিট, ম্যানেজমেন্টে 6 সিট, কম্পিউটার সায়েন্সে 10 সিট, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে 4 সিট, মিডিয়া স্টাডিসে 12 সিট, এডুকেশনাল স্টাডিসে 6 সিট, ইংলিশে 9 সিট, হিন্দিতে 8 সিট, সংস্কৃতে 8 সিট, গান্ধিয়ান অ্যান্ড পিস স্টাডিসে টোটাল 8 সিট ইনক্লুডিং অল ক্যাটাগরি, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 3 সিট, social work total 5 seat and sociology total 7 seat, total 80 seat in general category and total 178 seat including 19 subject and all categories। ওকে, আর এখানে তোমাদেরকে যে ফি স্ট্রাকচার সেটাও দেওয়া রয়েছে, সেটা তোমরা একবার দেখে নিও। অত্যন্ত কম ফি স্ট্রাকচার হবে যেহেতু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর এরপরে প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া রয়েছে যারা ফ্যাকাল্টি রয়েছে তাদের সম্পর্কে, তোমরা তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ একবার দেখে নেবে এবং তাদের রিসার্চ এরিয়াটা একবার দেখে নেবে, কারণ সেক্ষেত্রে সেই হিসাবে তোমরা রিসার্চ প্রপোজালটা তৈরি করতে পারবে। এই ছিল নোটিফিকেশান এবং যারা আমার চ্যানেল এই প্রথমবার দেখলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।